নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তস্মিনা। আর এই মুহূর্তে যে খবরের আপডেট আপনাদেরকে দেব, হাসনাবাদ থেকে বেরিয়ে গেল ফরেনসিক দল। এই মুহূর্তে যে খবরের আপডেট আপনাদের দেব, হাসনাবাদ থেকে বেরিয়ে গেল ফরেনসিক দল। নমুনা সংগ্রহ করেছে ফরেনসিকের বিশেষজ্ঞ দল। নমুনা সংগ্রহ করেছে ফরেনসিকের বিশেষজ্ঞ দল। নমুনা পাঠানো হবে ল্যাবরেটরিতে। যেমনটা জানা যাচ্ছে, যে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল, সেই নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হবে। রিপোর্ট এলে জানা যাবে বিস্ফোরণের কারণ। সঞ্জীব চক্রবর্তী ফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে। সঞ্জীব, এই মুহূর্তে ঘটনাস্থলের ঠিক কি পরিস্থিতি জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, হাসনাবাদে যেভাবে বিজেপি কর্মীর বাড়িতে যেভাবে বোমা বিস্ফোরণ হয়েছে, ইতিমধ্যে তুমি জানো যে বিজেপি কর্মী অর্থাৎ 2021-এর যে বিধানসভা নির্বাচনে যে নিমাই দাস ছিল, তার ভাইয়ের বাড়িতে, দিলীপ দাসের বাড়িতে আজকে সকাল 10:30 নাগাদ এই বিস্ফোরণ ঘটে। রান্নাঘরের একটা অংশ উড়ে যায় এবং এতটাই বিস্ফোরণের তীব্রতা ছিল যে বিস্ফোরণে যে তার স্ত্রী যে শর্মিলা দাস ছিলেন, তার একাধিক জায়গায় পুড়ে যায় এবং দেহে কাচের টুকরো লাগায়। তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এতটাই তীব্রতা ছিল, আশেপাশের মানুষরা কিন্তু আতঙ্কগ্রস্ত করে। এর মধ্যেই কিন্তু ঘটনাস্থলে হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী আছে, সেটাকে ব্যারিকেড করে এবং নমুনা যাতে নষ্ট না হয় তার জন্য সব রকম ব্যবস্থা করে সেখানে এরিয়া ডমিনেট করে দেয়। এরপরে বিশাল পুলিশ বাহিনী গেছে। ইতিমধ্যে হাসনাবাদের যে বিজেপি কর্মী, বিশেষ করে দিলীপ দাস এবং তার স্ত্রীকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে বিশেষ করে পুলিশ আধিকারিকরা। এরপরেই কিন্তু ঘটনাস্থলে সিআইডির অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিআইডির যে বোম স্কোয়াডের সদস্য এবং ফরেনসিকের 3 জনের বিশেষজ্ঞ দল আজকে তার বাড়িতে আসে। প্রায় 1.5 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় তারা নমুনা সংগ্রহ করে। যেখানে বিস্ফোরণের স্থল, সেখানে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে এবং যেসব যে নমুনা ছিল সেই নমুনাগুলো সংগ্রহ করে তারা কিন্তু ইতিমধ্যে ল্যাবরেটরিতে পাঠাবেন, এমনটাই জানা গেছে। 1.5 ঘন্টা বাদে বিশেষ করে যে বিশেষজ্ঞ অর্থাৎ ফরেনসিক বিশেষজ্ঞের যে আধিকারিক দেবাশিস দত্ত, তিনি দাঁড়িয়েছিলেন যে নমুনা সংগ্রহ করা হয়েছে, কি ধরনের বিস্ফোরক লাগা হয়েছিল, বিস্ফোরণের কতটা উচ্চ সম্পন্ন, কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল এবং ওর সঙ্গে কোনো কাঁচামাল পাওয়া গিয়েছিল কেন, অর্থাৎ বোমা তৈরির মশলা, সেটাও বিশেষজ্ঞরা সম্পূর্ণ তারা লিপিবদ্ধ করেন এবং তার নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছেন এবং ল্যাবরেটরিতে আসার পরে জানা যাবে এই বিজেপি কর্মীর বাড়িতে কি ধরনের বিস্ফোরক রাখা ছিল। তসমিনা, একদমই সঞ্জয়, ধন্যবাদ তোমাকে।